ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান, তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। খুশি হইয়া বান্দা তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এবার আমি আপনারে প্রশ্ন করি, জানা থাকলে জবাব দিবেন। যেই কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ বেশি হবে না কম হবে? সরে কোন? আমার আল্লাহ খুশি হয় তার হাবিবরে ভালোবাসলে, নাতিরে ভালোবাসলে। নানাই খুশি, আপনার পিসাব খুশি, আপনার পিসাব ওর নানাই খুশি, আপনার পিসাব খুশি। নাতিরে ভালোবাসলে, হাবিবকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায়। ইউটিউবের মধ্যে অনেক কথা শোনা যায় এখন। ইউটিউব জঘন্য একটা ইউটিউব, উল্টাপাল্টা মানুষকে ব্যাখ্যা করে। মাঝে মাঝে দিলে ধরি, জবাব তো দিতে পারে না সামনে সামনে। আচ্ছা, দর্শন দিতে গেলাম, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি না। কেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানি তাহলে মুহাম্মদ এখানে থাকলে শিরকি হয়ে যায়। হোয়াট ইজ দিস মুহাম্মদ? আমি কইলাম আপনার ইংরেজি বাদ দেন মিয়া। হোয়াট ইজ দিস মুহাম্মদ? মুহাম্মদ কি? এখানে মুহাম্মদ রে মানলে আল্লাহর সাথে শিরক হয়ে যায়। চিন্তা করছেন? তিনি আমার আল্লাহ, আল্লাহর সমকক্ষ যদি কাউকে মানা যায় তাইলে শিরক হয়ে যায়। আলামিন তার পাশে বন্ধু হিসাবে তার হাবিবকে জায়গা দিয়েছে, না মানলে তুই কাফের হয়ে যাবি। এই কথা কন না গা? হাবিবরে মানবেন, হাবিবরে খুশি করতে পারলে আল্লাহ খুশি। হাবিবকে মানলে, আল্লাহই বলছে হাবিবকে মান, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিনা ইতাতে আমাকে মানো, আমার হাবিবকে মানো। হাবিবকে মানতে আল্লাহই কইছে, ওই হাবিবকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহ বলছে আমার বন্ধুরে মানো, আমার বন্ধুকে যদি মানতে পারো আমি আল্লাহ মানা হয়ে যাবে। ব্যাপারটা ওখানেই। হিন্দুরা আল্লাহ মাইনা যদি শুধু আল্লাহ মেনেই যদি মানা হয়ে যাইতো তাহলে ওরা মুসলমান হয়ে যেত। আমরা আল্লাহ মানি, আল্লাহর নির্দেশে তার হাবিবকেও মানি, সেই জন্য আমরা মুসলমান। কথাটা বুঝাইতে পারছি বাবা? বুঝতে পারছেন? ক্লিয়ার? সেই জন্যে আমরা রাসূল চাই কি চাই না? চান? আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা যারা আছেন, যেই এলাকার থেকে আসছেন, ওই এলাকার মধ্যে এই কয়জনই বাস করেন না আরো কিছু আছে টাছে মানুষ? আরো কিছু আছে? বসতি খুব কম এখানে। হ্যাঁ, আপনারা এই কয়জনই। আপনাদের ওয়াজ লাগলো, ওদের ওয়াজ লাগলো না, কারণটা কি? কথা কন না কে? যুব সমাজ তো নাই, এই দুই একটা আছে, ওটা ভুল রাস্তা ভুল করে আয়ে পড়ছে। যদিও রাস্তা ভুল করে আসে, আল্লাহ ওদের জন্য আল্লাহ কবুল করো এদেরকে। যখন আমি যুবকদের আমাদের দরকার, কারণ আগামী জেনারেশন যুবক, ঠিক কিনা? তো এখন এই ইসলাম কার কাছে রেখে যাব? যুবকদের কাছে ইসলাম। এই যুবক দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবকের রক্তের বিনিময়ে ইসলাম আজকে এত দূর, ঠিক কিনা? তো এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন যুবক সাহাবী ছিলেন। তিনি এক সময় তার জামাতা হলেন হযরতে আলী। হযরতে আলী যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। 8.5 বছরের এই লোকটা বুড়া না জুয়ান? জুয়ান মানুষ, খুব কঠিন। যুবকদের দরকার, ইয়াংদের দরকার। বর্তমান যুগটা শেষ হয়ে গেল, এই মোবাইলে যুগটা শেষ করে ফেলাইল।
আমার সাথে কি একমত? শিক্ষা দীক্ষা সব শেষ। আপনাদের দেশে কেমন হয় আমি জানি না। আমার এলাকায়, শহর এলাকার মধ্যে বিশেষ করে দেখবেন কলেজ ভার্সিটির রাস্তাঘাটে বাইরে দুইজনে এক জায়গায় জয়েট আটকে রয়েছে, খালি দেখতেছে। এখানে ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, রাত 12টা 1টা 2টা, মোবাইলে শেষ করে ফেলাইলো। কি ঠিক কিনা জোরে কোন? মোবাইল দেখা এরকম ঘন্টার পর ঘন্টা দেখার পরে মেজাজ কি ঠান্ডা থাকে না গরম থাকে? বাবা তুই একটু যা তো, এই বিদ্যুৎ বিলটা একটু দিয়ায়। কথা কয় না। বাবা বিদ্যুৎ বিলটা দিয়ে আসো। এ বাবা গ্যাস বিলটা একটু দিয়ে আসো। কথা শোনাস না? হ্যাঁ, এতক্ষণ কোথায় আছিল? এটা বাস্তব আস কোথায় ছিল? মোবাইলের ভিতরে ঢুকে গেছে, খালি টিপতেছে। নামাজও নাই, আল্লাহ রসুল নাই, এইটার মধ্যে যে কি ঢুকছে আল্লাহ মাবুদই জানে। বুইরার গোষ্ঠী বুইরা এডিও দেহে, সুযোগ পেলে এইটাও ছাড়ে না। এই মোবাইলে দুনিয়াটা শেষ করে ফেলাইলো। আপনারা জানেন না এই মোবাইলের কারণে এখন আপনার এই কলেজ ভার্সিটিতে ছাত্র কমে গেছে, মাদ্রাসায় ছাত্র কম। ভালো করে খেয়াল করছেন এটা? নাই। তারপরে যাই আছে পরীক্ষা দিলেই ফেল মারে। ঘটনাটা কি রে? হারি তার মেধা খরচ করবে কোরআনে হাদিসে তাফসিরে, বইয়ের দিকে সে চাইয়ে চেয়ে পড়বে, সে তো ওই দিকে খবরই নাই, খালি এই তাকাইতেছে। বাবা মা বুঝাইয়া সুজাইয়া পরীক্ষার 15 দিন 1 মাস আগে বাবা বাবা পড়াশোনা ধরে, যেখানে 3-4 ঘন্টা পড়তো সেইখানে সে মাত্র 10 মিনিট পড়া হয়ে গেছে, কিন্তু তারে ডাকে মোবাইলে, সে মোবাইল টিপতেছে। রেজাল্ট খারাপ করে ফেলাইছে। আপনাদের দেশে এরকম হয় কিনা? শুরু হয়ে গেছে। আলামতটা আরো 2-1 বছর পরে বুঝতে পারবেন। একটা কথা কইলে পোলা শোনে না, মেয়েও শোনে না। কি মায়ের কথা যুবকেরা শোনে না, খালি মোবাইল। টেম্পার গরম হয়ে থাকে, আছে না নাই? টেম্পার চোখ লাল হয়ে রয়েছে, চাইলে কেমনে যে চাইয়া রয়েছে মনে হয় তো চোখ দেখাই লইব, কারণ চোখটা এমনি লাল হয়ে রয়েছে, টিপা রাইট বেড়ে টিপছে, আছে না নাই? এই যে পোলাপান আজকে আর আগামী 5-7 বছর যখন আমি বুড়ো হয়ে যাব, এই পোলাপান আমার দিকে কি একটু ফিরে চাইব? আমি অসুস্থ ঘরের মধ্যে পড়ে থাকবো, আয় আমারে কিছু ওষুধপত্র কিনে দে, আমার একটু ডাক্তারখানায় নিয়ে দে। এই বাচ্চারা আমারে আপনারে নিবে না। সেবা করবে কি? ভালো একখান জিনিস ধরাইয়ে দিছে, ভালো জিনিস ধরাইয়ে দিছে। আমার ভাইরাম, ও যুবকেরাম, মোবাইল টিপো আর যাই করো না কেন, মা বাবারে ভুলে যাইও না। মায়েরে বাবারে যদি ভুলে যাও কপাল পুড়ে যাবে। জীবনে যত নামাজ পড়ছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সব আমলগুলি বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাব। এই টিপা টিভি এইটার জিন্দিগি না। এই জিন্দিগে এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে যেই কয়দিনের লিগে, একটা ভিসা দিছে। কত বছরের ভিসা? কেউ 60 বছর, কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর। মরারটা মরেও না, 100 বছর পার হয়ে গেছে, মরারটা মরেও না। আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছে, ভিসা দিয়েছে। এই ভিসার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কি নাই? হজের সময় হজ করতে হবে কি না? টাকা আছে, হজ করতে হবে। রমজানের রোজা আসছে, রোজা করা লাগবে কি লাগবে না? হারাম হালাল মারতে হবে কি হবে না? তোমারে শুধু খালি মোবাইল টেপার জন্য পাঠাই নাই। শুধু তাই নয়, তোমাকে শুধু তোমার স্বার্থ বুঝতে বলে নাই, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মায়ের প্রতি তোমার কর্তব্য আছে। যে বাবা তোমার মাথার ঘাম পায়ে মিশাইয়া তারপরে তোমার কষ্ট করে তোমার মানুষ করেছে, মানুষ করতে চেষ্টা করেছে, হয়ে গেছো তো মানুষ, তারপরেও তো তুমি সন্তান। মা বাবার প্রতি সন্তানের কর্তব্য আছে কি নাই? আছে কি নাই? মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এত দুর্ব্যবহার করতেছে। এখন ইদানিং এই জিনিসটাই বেশি বেশি দেখতেছি। হুজুর আজকে এখানে আসছি, আমাকে বলে হুজুর একটু তাফসির করেন। আমি কই কোন জায়গায় আইলাম? সব জায়গায় কয় হুজুর মায়ের ওয়াজটা একটু বেশি করেন। পোলায় বাদ দেয় না মায়েরে,
বাপ মারে বাদ দেয় না পোলার, এই ওয়াজটা একটু বেশি বেশি করবেন। কিন্তু আজকে এইখানে এসে কয় এই অবস্থা। আপনাদের দেশের সন্তানেরা আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তাই না? কথা কর না কেন? আপনার সন্তান আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করে, এদেশের সন্তান খুব ভালো, তাই না? এটাই ধরে নেব আমি, কি কথা কর না কেন? আপনার সন্তানেরা আপনাকে আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনার কথা মতে চলে, এদেশের সন্তানেরা ভদ্র, এটা কি ধরে নেব না উল্টা পাল্টা কিছু আছে? কথা কয় না? সামনে আরো বিপদ আছে। এই মোবাইল, মরার মোবাইল তাই না যদি নিয়েও যান, ভাইয়া লেন আশ্রাইয়া, বিপদ আছে। কিন্তু 10,000 টাকার মোবাইল ভাঙছেন, 20,000 টাকা কিনে দেওয়া লাগবে, উপায় নাই, সন্তান আপনার ঘরে থাকতে দেবে না। আরে যুবক, এইটা জিন্দেগি নয়। তুমি মা বাবার সঙ্গে এমন ব্যবহার করতেছ, যুবক শুনে নাও, জেনে নাও, একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও বাবা হবে, তোমার সন্তান তোমার সাথে এমন ব্যবহার করবে, তখন বুঝবা তুমি মা বাবার সাথে ব্যবহার খারাপ করেছিলে, কেমন লাগছে তখন তুমি বুঝবা। একটা বক্সিন দিলে কতটুক আঘাত পাওয়া যায়, যে বক্সিনটা খাইছে সে বোঝে, ঠিক কিনা জোরে কোন? তুমি তো তার একটা দিয়া বইলা, দিয়া কয় দিছি রে, আপনাকে দেশে কয় শালাক দিছি, আছে কি নাই? শালাক দিছি। তুমি যেদিন একটা খাইবা সেদিন বুঝবা কেমন লাগে, তুমি বুঝবা। যারা যাওয়ার তারা জানগা, ওয়াজ হইব পরে, এখন না। আমি ওয়াজ ধর্ম শেষ রাইতে, এত তাড়াতাড়ি ওয়াজ আসে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন ব্যক্তি আসলেন, ইয়ং ছেলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোঝো তোমার মা বাবা কেমন, তোমার মা ও বাবাটা কেমন তোমার জন্য শুনে নাও। হুজুরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে ধরে ধরে মারে, আমার মা আমাকে মারে, লাথি মারে, গুতা মারে, বক্সিন মারে, হুজুর আমাকে এইভাবে মারে। আল্লাহর নবী বলে, কেন মারে? হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমার মাটা হলো কাফের, এই কারণেই আমারে মারে, আমি কেন মুসলমান হইলাম? আমি জানতে চাই গো নবীজি, আপনি বলুন গো নবীজি, এই অবস্থায় কি আমি আমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করবনি? আমার নবী বলে, হ্যাঁ অবশ্যই, কাফের হয়েছে তাতে কি হয়েছে, তিনি তোমার মা, তার সাথে উত্তম ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 12 নম্বর আয়াতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কোন মুসলমানকে বলে নাই, মানব জাতিকে বলেছে, মুসলমান, কাফের, মুশরিক যারা আছো সবাইকে বলেছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। কথা প্রসঙ্গে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এক ব্যক্তির নাম, সে কাফের, নাম তার আব্দুল উজ্জা। কি নাম? কথা কয় না কে? আব্দুল উজ্জা। অন্যরা বাইতে আসছে তার নাম আব্দে শামস। এই দুইটা হলো মূর্তি পূজা, মূর্তির নাম। তো মূর্তি তো ওরা পূজা করে, ওই মূর্তির নামের সাথে নাম করে নাম রাখছে মা বাপে, নাম আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস। আব্দুল শামস রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছি এক রাস্তার পাশেই আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে। আব্দুল শামস, আব্দুল উজ্জা দাঁড়িয়ে গেলেন, রাত্র দাঁড়িয়ে গেলেন, কি বলতেছে ভালোই তো লাগতেছে, কি কয় দেখি, মোহাম্মদ আব্দুল্লাহর পোলা কি বলে দেখি একটু। দাঁড়াইলেন, কথা মজা লাগতেছে, টাইম বাড়তেছে, কথা ভালোই লাগতেছে, দাঁড়িয়ে আছে, রাত্র গভীর হচ্ছে, কথা তো ভালোই লাগতেছে, দেরি করতেছে, শুনতেই আছে, শুনতে শুনতে রাত গভীর। যেইসি সেইসি বেড়ার কথা না, রাহমাতাল লিল আলামিনের কথা। কার কথা? রাহমাতাল লিল আলামিনের কথা। হুজুর রাত্র 8টার থেকে আপনার আলোচনা শুনতেছিলাম, আমি একজন কাফের মুশরিক। রাত্র 2টা বাজে গো নবীজি, একটা সময় ধরলাম, রাত্র গভীর 2টা।
থেকে 2টা পর্যন্ত আপনার বক্তব্য শুনলাম। আপনার বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম আপনি যেই কথাগুলি বলেছেন কথাগুলি আপনার নয়, সব কথা হলো সব কথা কি মান ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যত কথা বলে নিজের নফস প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা কিছু বলে সবই ওহির কথা বলে, আল্লাহর কথা বলে। আমি আপনার কথা শুনেছি, আমি 2টা জিনিস লক্ষ্য করেছি গো হাবিব। 1 নাম্বার হলো আপনি যে এই কথাগুলি বলতেছিলেন এই কথাগুলি দুনিয়ার কোনো কথা নয় হুজুর, আমি বুঝতে পেরেছি এই কথাগুলি অবশ্যই আকাশের কথা। আর 2 নম্বর জিনিস লক্ষ্য করেছি, পৃথিবীতে আমি মোদি এই মক্কা নগরে আরব দেশের মধ্যে আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি। কত মানুষ দেখেছি, মানুষ কালো দেখেছি, সুন্দর দেখেছি, সুন্দরের ভিতরে আরো সুন্দর দেখেছি, ভালোর থেকে আরো ভালো ভালো মানুষ দেখেছি। কিন্তু আল্লাহর কসম করে বললাম আপনি নবীর চেহারার মতো আমি কোনো মানুষ দেখি নাই গো নবীজি। আপনার চেহারাটা দেখি তো আমি দাঁড়িয়ে গেছি গো নবী, এত সুন্দর গো নবীজি। আপনাকে দেখতে এত সুন্দর, না জানি আপনার কথাগুলি কত সুন্দর। সেই কথাগুলি শোনার জন্যই আমি আপনার দরবারে দাঁড়িয়ে গেছি। শুনতে শুনতেই আজকে রাত্রি 2টা বেজে গেছে গো নবীজি। ঘন্টার পরে ঘন্টা আমার পার হয়ে গেল। ও গো নবীজি, আমি আপনার উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। নবী গো আর দেরি করবেন না, মেহেরবানি করে আমারে মধুর কলেমা পড়াইয়া আমারে মুসলমান বানায়া দেন গো নবীজি। আমার দ্বীনের নবী বলেন কি নাম তোমার? হুজুর আমার নাম আব্দুস শামস। কি নাম? আমার নাম আব্দুস শাম অথবা আব্দুল উজ্জা। দাও তোমার হাতখানা আমার সামনের দিকে, হাতখানা বাড়িয়ে দাও। হাতখানা বাড়াইয়া দিলেন, নবীজি তার হাতখানা ধরলেন। এরে আব্দুল উজ্জা, এরে আল্লাহর বান্দা, পড়ে নিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। রাত্র তখন গভীর, কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার আমি বলবো নবী আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বলছে না আরেকটু বলছে? কি বললো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কি বলেনি? এই মানুষটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ মানি না। আমি ফতুয়া দিয়ে গেলাম, আমি লতিফ নুরি ফতুয়া দিয়ে গেলাম তুই কাফের হয়ে গেছি। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকবি, জীবনে কোনোদিন মুসলমান হতে পারবি না যতক্ষণ পর্যন্ত ফাত্তাবিউনি আমার নবীকে না মানবি। এটা আমি লতিফ নুরির কথা নয়, হাদিস থেকে আমি আপনাদের শুনাইয়ে দিন। ওয়া আনা ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اقيموا الصلاة وايتاء الزكاة والحج والصوم। বুখারী মুসলিম শরীফের হাদিস। দিন নবী বলেন এরা মুসলমান, ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টা? ইসলামের স্তম্ভ হলো 5টা। জোরে বলেন কয়টা? ইসলামের মেইন খুঁটি হলো 5টা। 1 নম্বরে কি নামাজ? কথা কন। 1 নম্বরে কি নামাজ? জোরে কন। 1 নম্বরে কি? রোজা, হজ না যাকাত? নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বুঝেন, কলেমাটা রাখলাম নামাজ, রোজা, হজ, যাকাত।
কয়টা? 4টা। নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা? 4টা। এই 4টা হইল কর্ম, ইসলামের কর্ম। এই 4টা কি বোঝেন ভালো করিয়া? হজ করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, এইগুলি হলো ইসলামের কর্ম। আপনার যদি ঈমান না থাকে, এই কর্মের 2 পয়সার দাম নাই। তাহলে আগে ঈমান আনতে হবে। সেই জন্যই আল্লাহর নবী আগে কলেমার কথাটা আগে বললেন। হজের কথা আগে আনেন নাই, নামাজের কথা আগে আনেন নাই। আনছে? তাইলে আগে আনছে কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আগে ঈমান আনলাম, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি ওয়াজ হই না, কিচ্ছা কাহিনী হই না, বাড়ি খালি ঘুমায়েন না। কিছু বুঝতে হবে, কিছু জ্ঞান ভিতরে ঢুকতে হবে। ওইটা নিয়ে বাড়ি যেন। প্লেন্ডার দরকার নাই, কিছু বেকাতেরারও তো দরকার আছে। কি কথা কর না? অঙ্ক তো করার সময় ভালো করেন, এই দিক যাওয়া লাগে, ওই দিক যাওয়া লাগে, হেভি যাওয়া লাগে, একবার যোগ কর, একবার বিয়োগ কর, একবার গুণ কর, একবার ভাগ কর। কত দিক দিয়ে যাওয়ার পরে একটা অঙ্ক কমপ্লিট হয়। এত ব্রেন এদিক সেদিক যাওয়া লাগে। তো আল্লাহকে চেনার সময় একটু এদিক সেদিক এত সোজা খোঁজেন কে? একটু বেকাতেরা একটু বুঝেন না? এটাও আবার সহজ করে দিছে, বুঝতে পারলেই সহজ। ঠিক কিনা তো? এখন তাইলে 4টা হইল কর্ম, 5টা বেনা, ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে 4টা হইল কর্ম ধর্মের, আর একটা হইল কি? ঈমান। ঈমান আনার পরে হবে কর্ম। ঈমান না আনলেন না ঈমান, তাইলে কর্ম করলে জীবন ভর কর্ম করবেন, দাম নাই। আছে দাম? আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা, ওই কদমে যাওয়া হইল না। নবী প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা। পাগল না আবার কোনটা? মক্কায় গেছে হজ করতে, কোন বেটার মনে চায় না যে মদিনায় না যাই? কথা কন না কে? রাসূলের রওজাটা জিয়ারত করতে কার মনে না চায় কোন তো দেখি? আপনি বোঝেন, কাবা শরীফ দেখা মানুষ কান্দে না, খুব কমই কান্দে, কিন্তু মদিনায় গেলে বান্দার কান্না রোল পড়ে যায়। ঠিক কিনা জোরে কন? হায়রে মদিনাওয়ালা, দিনের জন্য কত মাইর খাইছুস। ঠিক কিনা জোরে কন? মনটা তাড়াতাড়ি গলে যায়। ঈমান তাজা কর, তারপরেতে নামাজ রোজা পড়ো। আগে ঈমান তাজা কর, তারপরেতে নামাজ রোজা পড়ো। ঈমান হইল মোর নবীজি, ঈমান হইল মোর নবীজি, হাদিস পাকের ঘোষণা, ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা, ওই কদমে যাওয়া হইল না। প্রেম নাই তোমার ভিতরে, প্রেম নাই, আশিকে নবী তুমি হতে পারলা না, ঈমানের জোর কইমা গেছে। যেই নবীর কারণে সাহাবীরা জীবন দেয়, রক্ত জড়াইয়া দেয়, তুমি আমি মুখে মুখে একটু ভালোবাসা দেব, সেইটা রাজি নই। ঠিক কিনা জোরে কোন? সেইটা রাজি নই। এবার আব্দুল হুসাইন কালেমা পড়িয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। দরজার কিনারায় যাইয়া নক করেছে, দরজার মধ্যে টোকা মেরেছে, মা দরজা খুলে দিয়েছে। মা ডাক দিয়া বলে, এত রাত্রে কই ছিলেন? আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী বলেন, তোমার নাম আব্দুল উজ্জা অথবা আব্দুস শামস, এখন তুমি মুসলমান হয়ে গেছো, এই নাম তো আর রাখা যাবে না, আমি একটা নাম তোমার রেখে দেই, তোমার নাম রেখে দেই। আল্লাহ
বেশি ভালোবাসেন, একটা নাম হলো আব্দুর রহমান, আরেকটা হইল আব্দুল্লাহ। আজকের থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুর রহমান। কি নাম? হাদিস থেকে বলতেছি মিয়া, গালবাজি করি না বাবা। আব্দুর রহমান, তুমি মুসলমান, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম উজ্জা আব্দে শামস হতে পারে না, শামসের গোলাম। উজ্জা এই যে দেব দেবী, বড় বড় মূর্তি, ওগুলো তোমরা খোদা মানো, ওইটার বান্দা তুমি হতে পারো না, গোলাম হতে পারো না, তুমি আব্দুর রহমানের গোলাম। আব্দুর রহমান বাড়িতে যেছে, দরজা খুলছে, মা মা ডাক দিয়ে কয়, এত রাত্রে তুমি কোথায় ছিলে? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, ও মা, এত রাত্রে আমি ছিলাম আমার নবীর দরবারে, আমি নবীর দরবার থেকে এত রাত্রে ফিরে এসেছি। কিরে তুই নবীর দরবারে, মুহাম্মাদের দরবারে কি করেছস এত রাত্রে? মাগো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াজ শুনেছি, ওয়াজ শুনিয়া আমার ভালো লাগছে, আমি মুসলমান হয়ে গেছি। অমনেই মাই পিটানি শুরু করে দিছে, মার শুরু করে দিয়েছে, লাথি মারে, বক্সিন মারে, ঘাট ধাক্কা দিয়া ঘরের থেকে বের করে দিয়েছে। আব্দুর রহমান দৌড় দিয়া আমার নবীর দরবারে হাজির। দিলের নবী ডাক দিয়া বলে, আব্দুর রহমান কি এত রাত্রে আবার ফেরত আসলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মামলা নিয়ে আসছি আপনার কাছে, একটা মামলা নিয়ে আসছি। কি মামলা আমাকে বলো। হুজুর আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে আমার মা লাথি গুতা মেরেছে, দেখেন আমার শরীরের মধ্যে কত ব্যথা হয়ে গেছে, এত মারা মেরেছে। আমার মা আমাকে ঘরের ভিতর থেকে বের করে দিয়েছে, আমি মামলা দিতে আসছি, আমার মায়ের বিচার করেন, আমার মায়ের বিচার করেন। আল্লাহর নবী বলেন, তোমার মা কাফের, যদিও কাফের হয়, মা জাতির বিচার করার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাই। তোমার মায়ের এই বিচার করার ক্ষমতা নাই, যেহেতু সে মা, ঠিক কিনা ধরে কোন, যেহেতু সে মা, আমি তার এই বিচার করার ক্ষমতা নাই। তাইলে একটা কাজ করতে পারি। কি কাজ করবি? আমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারি। আল্লাহর নবী হাত তুললেন, হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ গো আবু হুরায়রার মায়ের মধ্যে দিলটা নরম করে দাও, আবু হুরায়রার মায়ের তুমি ইসলামের মধ্যে এনে দাও। দোয়া করতেছে এইভাবে। ঠিক এই সময় আব্দুর রহমান, তার আরেকটা নাম আবু হুরায়রা তার নাম হয়েছে পরে। আমার ভাইরা, আব্দুর রহমান আবু হুরায়রা একটা দৌড় মারলেন, দৌড়াইছে পিছন থেকে অন্য সাহাবীরা আবু হুরায়রা রে বলে, আবু হুরায়রা রে, এ আব্দুর রহমান কি হয়েছে, এইভাবে কেন দৌড়াইতে আসো, কি হয়েছে কথা বলো না, আমারে দৌড়াইতে দাও। কি কারণে দৌড়াচ্ছ? পিছন থেকে ধরতেছে, ছেড়ে দাও, দৌড়াচ্ছে। কি কারণে দৌড়াচ্ছে? আমার নবীর কাছে আমি আমার মায়ের নামে মামলা দায়ের করেছিলাম, মামলা নেয় নাই, উল্টা আমার মায়ের নামে দোয়া করতেছে। আমি দেখতে চাই, আমি দৌড়াইয়া আমি আমার মায়ের কাছে আগে যাই না, আমার নবীর দোয়া আগে যাই। আব্দুর রহমান আবু হুরায়রা, আমি দুইটা ঘটনায় দুইটা নামই উল্লেখ করেছি, হাদিসে যেভাবে সেইভাবে বলেছি, সহি কথাগুলি হাদিসের। হযরতে আব্দুর রহমান দরজার কিনারে যাইয়া নক করলেন, কে? মা, আমি আব্দুর রহমান এসেছি। বাবা তুমি আসছো নাকি? কথার মধ্যে কিছু বোঝা যায় কিনা? ঘরের থেকে বের করে দিয়েছে, এখন কয় বাবা তুমি আইসুনি। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। মা দরজা খোলো, দরজা খুলে দিলেন। মা ডাক দিয়ে বলেন, রে আব্দুর রহমান,
কত মেরেছি, কোন জায়গায় লেগেছে আব্দুর রহমান রে, কোন জায়গায় লেগেছে? নবীর মা হযরতে আব্দুর রহমানের মা যেখানে যেখানে মেরেছে সেখানে সেখানে ডলতেছে। ব্যথা পেয়েছো নি বাবা? আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আব্দুর রহমান বলে, বুঝতে পেরেছি এটা সাধারণ নবী নয়। আমি আসার আগে আমার দিনের নবীর দোয়া আমার মায়ের ভিতরে আগে ঢুকে গেছে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় লেগেছে, কোথায় লেগেছে? ব্যথা পেয়েছো কিনা, কষ্ট লাগে কিনা? মা কোনো কষ্ট লাগতেছে না, এতক্ষণ লেগেছিল, এখন তোমার আচার আচরণ তোমার কথাবার্তা আমার ভালো লাগতেছে। মা গো মা, তোমার কথার মধ্যে যেন ইসলামের গন্ধ পাওয়া যায়। এ বাবা, এই আব্দুর রহমান যেই দরবারে গেলে চরিত্র বদলাইয়া যায়, যেই দরবারে গেলে অমানুষ মানুষ হয়ে যায়। আব্দুর রহমান রে, ওই দরবারে আমার একটু নিয়ে যাইবি নি? মা ডাক দিয়া, ছেলে ডাক দিয়া বলে, সাহাবী ডাক দিয়া বলে, মা ওই দরবারে যাইতে হইলে তুমি নাপাক গোসল করতে হবে। গোসল করাইলেন, মাকে ধরে নিয়ে গেলেন আমার নবীর কাছে। নবীজি, ওগো আমার দয়াল নবী, আমার মায়ের নিয়ে আসছি। হুজুর আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার মা আইসা পড়েছে আপনার কাছে, আপনার কাছে এসেছে মুসলমান হওয়ার জন্য। দ্বীনের নবী ডাক দিয়া বলে, মা আপনি ওই মধুর কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাও মুসলমান হয়ে গেছে। এই হলো আমার নবী। বলতে চেয়েছে যুবক, মায়ের সঙ্গে বেয়াদবি করো না, বাবার সঙ্গে বেয়াদবি করো না। এক সাহাবী এসে ডেকে বলেন, মিশকাতের হাদিস, বুখারীতেও আসছে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী আমার বলে, তোমার মায়ের। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, অতঃপর কার? ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার গো নবীজি? ক্বালা উম্মুক, তোমার মায়ের। এরপর আবার প্রশ্ন করেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার গো নবীজি? দ্বীনের নবী বলেন, ক্বালা আবুক। মায়ের কথাটা কয়বার বললেন? বাবার কথাটা কয়বার বলছে? মায়ের কথাটা 3 বার বলেছে, বাবার কথাটা 1 বার বলেছে। সেই জন্য মা জাতিরা খুশি। অনেক মায়েরা বলে, মায়ের কথাটা 3 বার কইছে, সন্তানের মায়ের বেশি ভালোবাসিস। আছে না নাই? এই ওয়াজটাও একটু করে দিই আমি। সমস্যাটা এখানে আবার সন্তান শুধু মায়েরই ভালো হয়, আব্বারে বেশি ভালো হয় না। কিরে বেটা, মায়ের কথাটা 3 বার কইছে আল্লাহর নবী, বাবার কথাটা 1 বার বলছে। দেখি তো একটু লক্ষ্য রাখি, কম কম মায়ের দিকে একটু বেশি বেশি রাখি। এখানে মাতৃত্বের দিকে আল্লাহ তাআলা তার মর্যাদা, মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিছে। আবার আরেক দিক দিয়ে পুরুষ, তোমরা নৈরাশ হইও না, তোমাদের মর্যাদা আবার কেমন সেটা একটু শোনো। বলবো? সেটা আবার কি, সেটা শোনো। মা মর্যাদা দা দিছে, সন্তুষ্ট থাকো, সন্তুষ্ট থাকো। পুরুষ শুনে নাও, তোমার মা, ওগো সন্তান, তোমারে বলতে চাই, যেই মায়েরে বেশি আদর করো, বাবার দিকে খেয়াল করো না। শুনে নাও, জেনে নাও, তোমার বাবা যদি তোমার মায়ের বিয়ে না করতো, তোমার জন্ম হতো না। তোমার বাবা যদি তোমার মায়ের বিয়ে না করতো, তোমার মা মা হতে পারতো না। আর নারী গো, তুমি যদি মা না হইতে পারতা, এই পুরুষের কারণে তুমি মা হয়েছ। এই পুরুষের কারণে মা হওয়ার পরে তোমার মর্যাদা 3 গুণ বাইরে গেছে। কোন পুরুষ যদি তোমারে বিয়ে না করতো, তুমি মা হতে পারতে না, তোমার মর্যাদা 3 গুণ হইতো না। লাভ মাইরো না। ইসলাম যা দিছে, যতটুকু দিছে, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো। ঠিক কিনা তো? এখন আবার আরেক জায়গায় পুরুষের মর্যাদা দিছে। কেমন দিছে বলুন? কেমন দিছে শুনুন, এইবার শুনুন। সংসারের দেখাশোনা হর্তা কর্তা মহিলা না পুরুষ? কথা কয় না?
হ্যাঁ, পুরুষ। আল্লাহ তাআলা বলেন, নারী রে তোমার মর্যাদা 3 গুণ, ইজ্জত 3 গুণ। আবার শুনে নাও তোমার মর্যাদা পুরুষের কাছে কেমন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, নারীরাও পুরুষের অধীন। পুরুষেরা নারীর অধীন হয়ে যাচ্ছে, এখন 80% হয়ে গেছে। কথা কন, কথা কন বাবা, কথা এইখানে আইছে, বাইর করতে পারতাছি না, ওখানে থাকুক। কি কন, কি কন? তবে এইটুকু বলে দেয়, যেই মুসলিম রাষ্ট্রের মধ্যে কোন নারী নেতৃত্ব দেয়, আল্লাহর গজব ঘন ঘন একটার পর আইতে থাকে। বাস্তব কথাটা বলে দিলাম, বাস্তব কথাটা বলে দিলাম। এর প্রমাণ হলো হযরতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী দুনিয়ায় আসছে, সব নবীগুলি, সব নবুয়ত প্রাপ্ত নবীওয়ালা, এই সমস্ত নবীগুলি কি পুরুষ না নারী? আল্লাহ ক্ষমতা দিয়েছে পুরুষদেরকে। ও পুরুষরা, তোমরাই তো সমাজকে শাসন করবা, পরিবার শাসন করবা, তোমরা দেশ শাসন করবা, দেশ পরিচালনা করবা, রাষ্ট্র পরিচালনা করবা, তোমরাই মানুষের কাছে ওয়াজ নসিহত কইরা বুঝাইবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। প্রচার করো, প্রচার করে কারা? পুরুষে না নারীতে? এই আমার ভাইরা, ওয়াজ করে চিল্লাইয়া চিল্লাইয়া, পুরুষ না নারী? পুরুষেরা চিল্লাইয়া চিল্লাইয়া ওয়াজ করে, নারী যদি চিল্লাইয়া চিল্লাইয়া ওয়াজ করতো মানতেননি। কথা কল। তার মানে তোদের ক্ষমতা এখানে নাই, তোরা ওয়াজ করতে পারবি না, চিৎকার মারতে পারবি না, কারণ তোর চিৎকার যেন অন্য পর পুরুষ যেন শোনে না। আস্তে আস্তে কথা বলবি, ঘরের মধ্যে কথা বলবি, এইটা হলো তোর জন্য দায়মি ফরজ। খবরদার, খবরদার, পর পুরুষ যেন তোমার কথা। এরিয়া আছে, সীমানা আছে, সীমা লঙ্ঘন করো না। আর পুরুষেরা এই সীমা লঙ্ঘন করবে, এদের এরিয়াটা বাড়ির ভিতরে। এদের এরিয়াটা কতটুক? বাড়ির ভিতরে নিজের নিজের উঠান আঙ্গিনা এতটুক, তাও পর্দার মধ্যে। পুরুষ তোমার সীমানা, সূর্য যেখানে উদয় হয় ওখান থেকে তুমি শুরু করো তোমার চলা। তুমি চলতে থাকো, চলতে চলতে সূর্য যেখানে ডুবে যায়, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলতে পারো, ইসলাম তোমাকে মানা করে না। ঠিক এটা তো দেখুন, তোমার আবার মর্যাদা চাই 3 গুণ, পাইলে 3 গুণ ঠিক থাকবে যদি তুমি পর্দায় থাকো। পর্দায় থাকলে তোমার মর্যাদা ঠিক আছে, বেপর্দা হবা 3 গুণ কাইরা নিলাম, এরপরে আরেকটা পুরস্কার দেব, মৃত্যুর পরে ভয়ানক আযাব শুরু হয়ে যাবে কবরে। কি কথা কন ঠিক কিনে? আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজের থেকে এসে ডেকে বলেন, আমি একখানা জাহান্নামের মধ্যে আমি ঘুরলাম, দেখলাম জাহান্নামের মধ্যে যে শাস্তি হইতেছিল আমি দেখতেছি অধিকাংশ নারী জাতির বেশি শাস্তি হইতেছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল ওই মহিলাটা ওইভাবে কান্দে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলাটা? বলে ওই যে মহিলাটা দেখা যায় যার চুলগুলি ধরে রাখছে, এইভাবে চুল ধরে আসছে, গোটা বডিটা চুলের উপরে ভর, এরপরে আগুন দিয়া জ্বালানো হচ্ছে। কেন রে এমন শাস্তি হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী পর পুরুষকে নিজের মাথার চুল দেখাইছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চুলের গুছা ধরিয়ে রাখছে, জাহান্নামের মধ্যে আগুন দিয়া জ্বালাইতেছে। ওই আগুনের তাপ পাইয়া, শাস্তি পাইয়া এত জোরে চিৎকার মারে, অন্য অন্য আযাবী মানুষ, জাহান্নামের আযাবওয়ালা ব্যক্তিরা তাদের আযাবের কথা ভুলিয়া যায় এই মহিলার চিৎকারের আওয়াজে।
দিনের নবী বলেন আমি আরেকটা মেরে দেখলাম, একটা জিহ্বার উপরে গোটা বডিটা রেখে দিয়েছে, একটা বড়শি জিহ্বাটার ভিতরে লাগাইয়া, এই জিহ্বাটা এইভাবে লাগাইয়া গোটা বডিটাকে ঝুলাইয়া রাখা হলো, ওটাকে জাহান্নামের মধ্যে পোড়াইতে আছে। এই আযাব কেন মহিলাটার হচ্ছে? আল্লাহ তাআলা বলেছে আস্তে কথা বলো। এই মহিলাটা আস্তে কথা বলে নাই, চিৎকার মেরে মেরে কথা বলেছে, পর পুরুষ শুনেছে, ঝগড়া লাগলে গালিগালাজ করেছে, এই জিহ্বা দিয়েই তো গালিগালাজ করেছে, এই জিহ্বা দিয়েই চিৎকার মেরেছে, এই জিহ্বা দিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে, এই জিহ্বা দিয়ে কথা বলতে বলতে বেপরদা হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই কারণেই তার এই আযাব দিতেছে। নবী তাকায়া দেখে আরেকটা মহিলার পেটের ভিতর থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে গেছে আর অর্ধেক বের হয় না। ফেরেশতারা আগুনের জিঞ্জির লাগাইয়া ওই বাচ্চাটার মাথার ভিতরে আগুনের জিঞ্জির লাগাইয়া টানতেছে, বের হয় না। যখন টান মারে চিৎকার এত জোরে মহিলাটা মারতেছে, এত জোরে মহিলা মারতেছে, যেই চিৎকারের আওয়াজে জাহান্নামীরা তাদের নিজের আযাবের কথা ভুলে যায়। হুজুর কি কারণে নবী মানে জিবরাইল কি কারণে এইরকম আযাব হইতে আছে? দিনের নবী ডাক দিয়া বলে পর পুরুষের সঙ্গে দেখা দিয়েছে, অথবা নিজের স্বামীরা কি অন্য পুরুষের সাথে জিনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনার সন্তান পেটে রাইখা রাইখা অর্ধেক বের করেছে, অর্ধেক ভিতরে রেখে দিয়েছে। তাই ফেরেশতারা টাইনা টাইনা বাইর করার চেষ্টা করতে আছে, কিয়ামত পর্যন্ত টানতে থাকবে, বাচ্চা খালাস হবে না। ওমা বলবো আর একটু কি বলবো? সব হাদিসের কথা বলতেছি। আল্লাহ, মা ও মা, আমারে খারাপ ভাইব না, তোমারে বাঁচার জন্যে আমি এই পথ দেখাইয়া যাচ্ছি। জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি অধিকাংশ মহিলারাই আযাব ভোগ করতেছে বেপরদার কারণে। মা, তুমি মায়ের জাত। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। তিরমিজি শরীফের হাদিস। দিনের নবী ডাক দিয়া বলে পৃথিবীর যত খালি জায়গাগুলি আছে সব যদি মণিমুক্তা দিয়া ভরপুর করে দেওয়া হয়, আর এইগুলি বিক্রি করলে যেই দাম হবে তার চাইতে বেশি দাবি হলো একজন পর্দানিশিনী নেককারী মহিলা আল্লাহর কাছে এত দামি। কোন কোন কিতাবের মধ্যে আসে একজন ওলি আল্লাহ 10 জন ওলি আল্লাহর যেই ক্ষমতা, একজন নেককারী পরহেজগার দিনদার মহিলার দাম 10 জন আল্লাহর ওলির চাইতে বেশি। হ্যাঁ আম্মা, পর্দায় থাকো, ভালো হবে। 60 বছর 70 বছরের জিন্দিগি, আর ওইখানে লক্ষ লক্ষ কোটি বছর পরে থাকতে হবে। বলতেছিলাম আল্লাহর নবী আবার এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সেবা করব কার? বুখারীতে আরেকখানা হাদিস আসলে ক্বালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক আদনাকা আদনাক। আমার দ্বীনের নবী ডাক দিয়া বলে তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার বাবার বন্ধু পাপ যারা আত্মীয় স্বজন পড়শি আছে এদের প্রতি হক আছে, এইটা ঠিক রাখো। এই আমার ভাইরা, মা বাবার প্রতি সন্তান যত্ন নিবা, ভালো ব্যবহার করবা, ভালো আচার আচরণ করবা, মায়ের প্রতি ভালো ব্যবহার করবা। কেমন ভালো ব্যবহার করবা বুঝে নাও। একটা হৃদয় বিদারক আলোচনা আপনাদের কাছে আমি আস্তে আস্তে নিয়ে আসতেছি। এই কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সাহাবীদেরকে একত্রিত করেছেন, জিহাদের ময়দানে নিবেন। ওগো নবী,
আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দ্বীনের নবী ডাক দিয়া বলে, তোমার মা অথবা তোমার বাপ কেউ যদি বেঁচে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। দ্বীনের নবী ডাক দিয়া বলেন, জিহাদের ময়দানে যেতে হবে না, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। জিহাদের ময়দানে গেলে যেই সওয়াব পাইবা, মায়ের খেদমত করলে ওই সওয়াব পাইয়া যাইবা। রে যুবক, তুমি জানো না যার মা নাই, যার বাপ নাই, সে বোঝে ঘরে কি নাই। মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই, ঠিক কিনা ধরে কোন? দ্বীনের নবী মদিনায় গোশত বন্টন করতেছে অথবা গনিমতের মাল বন্টন করতেছে। এরই মধ্যেই একজন বৃদ্ধ মহিলা দূর থেকেই একজনকে পাঠাইলেন, ওই নবীকে যাইয়া বলো আমার কথা। দ্বীনের নবী খুবই ব্যস্ত তখন। ওই মহিলাটা এসে দ্বীনের নবীকে ডাকলেন, শত ব্যস্ততার মধ্যেই নবী আমার উঠিয়া দাঁড়াইয়া গেলেন। তিনি আস্তে আস্তে ওই মহিলাটার সঙ্গে হাঁটে। কত দূরে যাওয়ার পরে নিজের নবী, নবী আমার নিজের চাদরখানা বিছাইয়া দিলেন। মহিলা কোনো দ্বিধাবোধ করলেন না, চাদরটা বিছাইয়া দিতে দেরি, মহিলা টবনেই বসে গেছে। সাহাবীরা কয়, হায় হায় দেখছুনি, কারবারটা দেখছুনি। নবী চাদর বুঝাইয়া দিলেন, নবীর চাদরের উপরে মহিলাটা নির্দ্বিধায় বসে পড়ল। কথাবার্তা হলো, কিছু দূর আগাইয়া দিয়ে আসলো। দ্বীনের নবী আগাইয়া রাস্তা দেখিয়ে দিয়ে আসলেন, আগাইয়া দিয়ে আসলেন। এরপরে যখন আবার আসলেন, ফিরে আসলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর বিছাইয়া দিয়েছেন, যেই চাদরে জিব্রাইল পর্যন্ত বসতে সাহস পায় না, কোথাকারের এক মহিলা চাদর বিছাইয়া দিলেন, অমনেই বসে পড়ল গো নবী। কে গো নবী এই মহিলা? এ সাহাবীরা, তোমরা জানো না এইটা হলো আমার দুধ মা হযরতে হালিমা। এটা আবার হালিমা, আমার দুধ মা, আমার 6 বছর দুধ খাওয়াইছে, 6 বছর লালন পালন করেছে, দুধ খাওয়াইছে। নিজের মায়ের জন্য, সামান্য হালিমার জন্য এই কাম, মায়েরে পাইলে না জানি কি করত সেই নবী। এটা কেমন নবী জানো না? এটা আমার কেমন না তাও জানো না? 6টি বছর আমি তার বাড়িতে ছিলাম, কষ্ট করি নাই। আমার একটা দুধ ভাই ছিল, দুধ ভাই কষ্ট করেছে, আমারে কষ্ট করতে দেয় নাই। ছাগলের পাল লইয়াম মাঠে যাইতো, ছেলে যাইতো, তার ছেলে যাইতো, আমি দুধ ভাই যাইতাম না, যাইতে বারণ করত। ঠিক একদিন আমার দুধ ভাই ছাগলের পাল লইয়া পাহাড়ের পাদদেশে ছাগলগুলি ছেড়ে দিয়েছে, ঘাস খায়, ঘাস খাই। ভাইয়ের সঙ্গে, দুধ ভাইয়ের সঙ্গে একটা হৃদয় বিদারক কথা, নবী আমার কেমন নবী। ভাই সঙ্গেই আজকে রাখালের মতো দাঁড়িয়ে আছে, এরকম মাঝে মাঝেই যাইতো। একদিন দেখতেছে হযরতে মা হালিমা সকালবেলা বরকিগুলি যখন বাইর করত, একটা একটা করিয়া গণনা করত, কয়টা যাবে মাঠে, 1টা 2টা 20টা 30টা 40টা। আবার সন্ধ্যার সময় যখন বরকি খোয়ারের ভিতরে যখন ঢুকাইতো, ঘরে ঢুকাইতো, গুনিয়া গুনিয়া ঢুকাইতো। আজকে গুনিয়া গুনিয়া বরকি গুলি যখন ঢুকাইছে, একটা বরকি নাই, বড় আদরের বরকি, দাদুস নুদুস বরকিটা নাই। হযরতে হালিমা বলে, হায় হায় আমার বরকিটা কই গেল? হালিমা এইরকম হায় হায় করতেছে। দ্বীনের নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে শিশু নবী, ছোট্ট নবী, 6 বছরের নবী, আমার দুধ মা কষ্ট পাইতেছে। একটা বরকি মাঠের থেকে কম আসায় আমি দেখতে পাচ্ছি আমার মায়ের কষ্ট লাগতেছে। দ্বীনের নবী আর দেরি করলেন না, যেই জায়গায় বরকি গুলি চড়ানো হয়েছিল ওই জায়গায় গেছে, যাইয়া দেখে কয়েকটা বাঘ ওখান দিয়া চলতেছে। দ্বীনের নবী বলেন, রে বাঘ, কত বড় সাহস
খাইছস? তোর সাহস কত বড়, কেন খাইলি? আমার দুধ মায়ের একটা বরকি ছাগল কেন খাইলি? আল্লাহর হুকুম বোঝা যায় না, আল্লাহর নীলা বোঝা যায় না। অমনি বাঘের জবান খুলিয়া যায়, বাঘগুলি ডাইকা বলে, রহমতের নবী গো, আমরা কিন্তু আপনার মায়ের ছাগল খাই নাই, আমরা খাই নাই। তবে দেখেছি একটা বাঘ ওই ছাগলটারে দৌড়াইয়া হাঁকাইয়া নিয়ে যায়। কোন দিকে নিছে? বলে এই দিকে নিছে। আগাইয়া রহমতের নবী যাইতেছে, কোন দিকে নিছে? আমার মার মনটা বড় খারাপ, একটা ছাগলের জন্য। ছাগল তুই কোথায়? যদি বাঘ খাইয়া থাকে আমি তার বিচার করব। এই আমার ভাইরা, সুলাইমান নবী যদি বাতাসের বিচার করতে পারে, সুলাইমান নবী যদি পাখির বিচার করতে পারে, রহমতের নবী যারে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করত না, ওই রহমতের নবী বুঝি, ওই রহমতের নবী বুঝি বনের বাঘের বিচার করতে পারে কি পারে না? সমস্ত নবীরা যা করছে, আমার নবীরা, আমার দ্বীনের নবী একাই তাই করতে পারছে। ঠিক কিনা জোরে কোন? এরই মধ্যে একটা বাঘ আরেকটা বাঘের দেখাইয়া দেয়, এই সেই বাঘটা, ওই তো হাঁকাইয়া নিয়ে গেছে, এই ছাগলটা হাঁকাইয়া ওই দিকে নিয়ে গেছে। কে বাঘ, আমার মায়ের ছাগলটা খাইলি? তার কি মনে দয়া নাই, মায়া নাই? আমার দুধ মা, আমার মায়ের ছাগলটা খাইলি, তুই কি জানোস না ওই মা হইল আমি রহমতের নবীর মা? অমনি জবান খুলে গেল, ও রহমতের নবী, আমি ছাগল খাইতে পারি নাই, দৌড়াইয়া ধরতে চাইছিলাম, তার সাথে দৌড়াইয়া পারি নাই। আমি এই পথ দিয়া তারে দৌড়াইতে দৌড়াইতে নিয়েছিলাম, অমনি ওই ছাগলটা একটা গভীর জঙ্গলে ঢুকে গেছে। কোন পথে রে? বলে এই পথে, এই জঙ্গলে। দ্বীনের নবী খুঁজলেন, খুঁজিয়া খুঁজিয়া ছাগলটা পেয়ে ফেললেন, কোলে করে নিয়ে আসলেন। ওগো আমার দুধ মা, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। এমন কাঁদবেন না গো মা, আপনার হারানো বরকি আমি রহমতের নবী ফিরাইয়া নিয়ে আসছি। মা খুশি না বেজার? খুব খুশি। আরেক দিন দুধ বাড়ির লগে আবার চারণ ভূমিতে গেছে। আজকে একটা বেজার লাগিয়ে গেছে গায়ে। আর একটু বলবো, বলবো? দুরূদ শরীফ না পড়লে এই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল হবে না। দুরূদ শরীফ আসতে হবে না জোরে হবে? জোরে বলেন। জোরে জোরে পড়বেন, কথা কন। দুরূদ করতে পড়তে কে বলছে? কে বলছে? সূরা আহজাব আল্লাহ তাআলা 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, কে কইছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। পড়েছি, পড়িতে থাকিব, পড়েছি, পড়িতে থাকিব। কতদিন পড়বেন গো আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, কোনো মাকলুক থাকবে না, আমি আল্লাহই থাকবো, তখনও আমি নবীর দুরূদ পড়ব। কি থাকবে না? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা কোন সূরা?
জোরে বলেন কোন সূরা? ভালো লাগে না কোরআন তেলাওয়াত শুনলে? ভালো লাগে। সূরা আর রহমান, আল্লাহ জান্নাতে নিজে পড়বে আল্লাহ। এই ওয়াজটা অত্যন্ত মধুর ওয়াজ। এই ওয়াজটা আজকে করব না, আমি কোনোদিন সুযোগ পেলে আপনাদের এলাকায় কোনোদিন যদি দাওয়াত যদি কেউ দেয় আর কি, দাওয়াতের পাগল নামি আমি, তারপরে যদি কেউ দেয় এই ওয়াজটা করব। খুব মজার ওয়াজ। যারা কোরআন শরীফ পড়া জানেন না তাদের জন্য দুঃখ। এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজে জান্নাতে করবেন। মানুষ পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে আল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনে। এটা আজকে করব না। এই সূরার থেকে, কারণ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এই বিষয় থেকে ওই বিষয়, এই ডাল থেকে ওই ডালে যাব না। সূরা আর রহমানের মধ্যে বলে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, মানুষ নাই, 18,000 মাখলুক নাই, কোন পয়গম্বর নাই, কোন ফেরেশতা নাই, দুনিয়াও নাই, আমি আল্লাহ একা একা আছি, কেউ নাই, কিন্তু আমার হাবিবের দুরূদ আমি আল্লাহর জবানে আছে। আল্লাহর নবীর সাথে আল্লাহ কেমন প্রেম করছে, হ্যাঁ, কি ভালোবাসা। নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ একা, তারপরও তার হাবিবরে বলে নেই। এটাও একটা আলাদা ওয়াজ। আজকের আলোচনা মানুষগুলি কম বলেই আমি একটা বিষয় ভিত্তিক আলোচনা ধরেছি। আমি আপনাদের কাছে অডালাম অসীম জ্ঞানের থেকে কিছু জ্ঞান আপনাদের মাঝে দান করব, আপনাদের মাঝে আলোচনা করব, কিন্তু কোথায় থমু, কই থবো? সে মানুষই তো নাই। আমার রাসূলের শান মানে যদি আমি কথা বলি তো মানুষ কার কাছে বলবো? যে রুমের যেমন পরিবেশ তেমন পরিস্থিতি, ঠিক কিনা? সেই জন্য এই কথাগুলি বলে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। আল্লাহ বলেন কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ থাকবো, আমার জবানে তখনও থাকবেই আমার হাবিবের জিকির, আমার হাবিবের দুরূদ। তাই আমি আমার হাবিবের সাথে প্রেম করেছি, তোমরাও করো, তোমরাও। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ বিশ্বাসী ইমানদার বান্দা, যারা আল্লাহরে মানছো, আল্লাহর হাবিবরে মানছো, তারা ইমানদার। আল্লাহ তাদেরকে ইমানদার বলে ডাকছে। এরে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের ওয়ার্ডার করলাম, এটা হলো আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন দিস ইজ মাই ওয়ার্ডার, আমার ওয়ার্ডার। আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তেছি, তোমরাও পড়ো, ইমানদাররাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। এই দুরূদের একটা ওয়াজ আছে বাবা, এই দুরূদের ওয়াজটা করলে আমার 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগবে, তাইলে এই কোর্সটা কমপ্লিট হবে। মজার একটা ওয়াজ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে। আমার হাবিবও আবার বলতে আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। দ্বীনের নবী বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর তরফ থেকে 10টা রহমতের বাড়ি বর্ষিত হবে। দুরূদ পড়বেন। হাদিস শরীফে মুশকাতের হাদিসে একটা নয়, 2টা নয়, 20টা হাদিস আসছে। আরেকটা হাদিসে আসছে, দ্বীনের নবীকে ভালোবাসিয়া বাসিয়া যারা দুরূদ শরীফ পড়বে, দ্বীনের নবী বলে হাসরের ময়দানে বিপদের দিনে আমি নবী তারে খুঁজিয়া খুঁজিয়া বের করে করে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব।
দুরূদ শরীফ পড়েন না? না পড়েন? পড়বেন আমার সাথে? জোরে পড়বেন? জোরে পড়লে ওয়াজটা আর একটু ভালো করে পড়াবো। পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আরো জোরে, ওয়া আলা আলিহি। মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেন, যখন দুরূদ পড়ে কোন ওয়াজ মাহফিলে অনুষ্ঠানের মধ্যে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা স্পেশাল কিছু ফেরেশতা পাঠাইয়া দেয়। মিশকাতের হাদিসে আসছে, ওই ফেরেশতাগুলি আসলেন, আসার পরে আল্লাহরে বলে, আল্লাহ এখানে আমাদের কাজ কি? এখানে তুই আমাদের পাঠাইয়া দিলা, কাজ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, যেই মানুষটা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছে তার নামটা লেখো। কি লিখতে কয়? কি নাম? বলে আব্দুর রহমান। বলে আব্দুর রহমানের নাম লেখো। দুরূদ কয়বার পড়ছে? 10 বার পড়ছে, লেখো 10 বার। আইডি কার্ডে নিজের নাম থাকে, ন্যাশনাল কার্ডে নিজের নাম থাকে, বাবার নামটা থাকে কি থাকে না? আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, এই দুরূদওয়ালার নাম লেখো, তার বাবার নামটা লেখো। লেখিয়া লেখিয়া পার সেকেন্ডে সেকেন্ডে এই দুরূদগুলি লইয়া আমার আল্লাহর হাবিবের কদমের কিনারে দাঁড়ায়া যাও। হাবিব আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম অমুক মাহফিলে, বাংলাদেশের অমুক মাহফিলে 10 বার 15 বার দুরূদ পড়েছে। নবী গো, ওই দুরূদ নিয়ে আমি আপনার কাছে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের নবী দেখে উম্মত গুলি যখন দুরূদ বেশি পড়ছে, ফেরেশতারাও এসে গেছে। কে পড়েছে এত বেশি দুরূদ? কত কত মানুষ আছে রাত্রিবেলা 10,000 দুরূদ পড়ে, কত মানুষ আছে 20,000 50,000 বার দুরূদ পড়ে। নবী বলে, আমি চিনেছি আমার বান্ধবকে, আমার উম্মতকে, যারা উম্মতরা নবীরে ভালোবাসে, আমি আল্লাহর নবী তারে কেমন করে ভুলি। হাদিস শরীফে আছে, উম্মতেরা যখন নেক কাজ করে, এশারের নামাজ পড়লো, নামাজ পড়িয়া সারা দিনের কার্যক্রম শেষ, ফাইল হয়ে গেল, কোর্ট হয়ে গেল। এখানে 5 ওয়াক্ত নামাজ আছে, এই আজকে সারা দিনে এই জায়গায় এত টাকা দান করেছে, আজকে সারা দিনে আল্লাহর জিকির করেছে, নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে, ভালো ভালো কাজগুলি করেছে, লিস্ট হয়ে গেছে। সমস্ত উম্মতের নেকের লিস্টগুলি নিয়ে আমার দিনের নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী ওইগুলি দেখে, দেখিয়া দেখিয়া একটা সাইন দেয়। সাইন দেওয়ার পরে ডাক দেয়, কই আল্লাহ গো, এই যে ফাইল আমার কাছে উম্মতের ফাইল। আল্লাহ কয়, আপনার কি মন মতো হয়েছে? বলে হ্যাঁ। তাইলে এইগুলি জমা হবে। এইগুলি কি হবে? জমা হবে। হায় 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 হায়, কেমন নবী! আমি এই নেকিগুলি, উম্মতের নেকিগুলি আপনার কাছে আনা হলো কেন? আমি তো ডাইরেক্ট ফেরেশতা দিয়ে আনতে পারতাম। হাবিব, আপনার কাছে এইগুলি আগে কেন আপনার কাছে আসে? আপনি কি জানেন না গো হাবিব, আমি আপনার এই দুনিয়ায় এমনে এমনে পাঠাই নাই। উম্মত যে আমল করেছে এর একটা সাক্ষীর প্রয়োজন আছে কি নাই? কথা কন। হাবিব, আপনারে সাক্ষী সাক্ষী বানাইলাম, আপনার উম্মত ভালো ভালো কাজ করেছে, আপনারে সাক্ষী রাখলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا حبيب إنا أرسلناك شاهدا আমি আপনাকে জমিনে পাঠাইলাম। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই জমিনে পাঠাইলাম আপনাকে শাহিদাও, আপনি হলেন সাক্ষ্যদাতা।
উম্মত ভালো কাজ করেছে, নেকি কাজ করেছে, হাসরের ময়দানে আপনি সাক্ষী থাকবেন। আল্লাহু আকবার। কি করেছেন, কে কি করেছেন? আজকে বাংলাদেশের মানুষ 50,000 টাকায় একজন ব্যক্তি কাছ থেকে ধার নিয়েছি, 10 দিন পরে দিয়ে দেব, 10 দিন পরে এসে দেয় না, 15 দিন হয়ে গেল দেয় না, 2 মাস হয়ে গেছে, পাওনাদার বাড়িতে যাইয়া নক করে, ভাই এতদিন আগে টাকা দেওয়ার কথা ছিল।